হ্যালো বন্ধুরা, হেল টপিক বাংলা নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি ফারুক আহমেদ চাষি মুকুল। পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে শিখিয়ে দিব আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে অতি সহজে কিভাবে আপনারা এই নির্বাচনী পোস্টার বানাতে পারবেন। আর কম্পিউটার দোকানে যেতে হবে না। তো আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে এই পোস্টারগুলো আপনারা বানাবেন। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এখানে প্রত্যেকটা সেকেন্ড আপনাদের জন্য হবে খুবই গুরুত্বপূর্ণ। এই মোবাইলের মাধ্যমে এই পোস্টার বানাতে যে সমস্ত অ্যাপ্লিকেশনের দরকার হবে আমি চেষ্টা করব এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দেওয়ার জন্য। লিঙ্কগুলো যদি আমি না দিতে পারি তো অবশ্যই আপনারা প্লে স্টোরে গিয়ে সেই সমস্ত নাম লিখে আপনারা সার্চ করলেই সবার উপরে লিস্টে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আসবে আপনারা সেইগুলা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আমরা এখন যাব হচ্ছে মোবাইলের স্ক্রিনে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি শিখিয়ে দিব পোস্টার তৈরি করবেন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি চলে হাতে থাকা মোবাইলের স্ক্রিনে সর্বপ্রথম আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটি অ্যাপ্লিকেশন। এই দুইটি অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোর থেকে সর্বপ্রথম ডাউনলোড করে নেবেন পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে আসার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে, লেখাটা ডিলিট করে দিবেন। তো আমি যাব ডিলিট অপশনে। এটা হচ্ছে ডিলিট অপশন। এই থ্রি ডট মেনু, এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা এখানে দেখবো হচ্ছে ইমেজ সাইজ। আমি ইমেজ সাইজে ক্লিক করলাম। ইমেজ সাইজে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমরা জাস্ট এই কাস্টমের এই কোণাটার ভিতরে একটা টাচ করব। তো এখানে টাচ করলে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা জাস্ট এটা নেবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম আমি। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে একটা সংখ্যা দেখা যাচ্ছে সাইজ, অর্থাৎ আমাদের এই পোস্টারের সাইজ। তো এখানে আছে 1024, এখানে আছে হচ্ছে 1024। তো আমাদের এখানে পরিবর্তন করতে হবে সাইজটা। এই পাশে যদি আমি ক্লিক করি, তো এখানে ক্লিক করলে আমাদের কাছে এটা পরিবর্তনের অপশন আসবে। আমি দিব হচ্ছে 980, তারপরে এই পাশে 1024-এর জায়গায় বানিয়ে দিব 1200, টিকমার্ক করে দিব। তো আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করব। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হলে আপনাকে এই যে এইখানে মাঝখানে একটা টাচ করতে হবে। মাঝখানে টাচ করলাম। মাঝখানে টাচ করার পরে আমরা এই অপশনটা নিব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি এই কালারের জায়গাটা বিভিন্ন সাইড থেকে ধরে ধরে বড় বানিয়ে দিব। মধ্যে একটা ধরে বড় করব, কালারটা নিব আর কি। আপনি যে কালার পছন্দ হয়, এখানে বিভিন্ন ধরনের কালার আছে। কালার এখান থেকে যে কালার আপনার পছন্দ হয় সেটা নিতে পারেন। এখানে নিচে একটা কালার আছে। তো আমি নিলাম হচ্ছে এই সাদা কালোটা, এই টিকমার্ক। তারপরে আমি এটা বড় বানাবো। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা এরকম দেখা যাচ্ছে। তারপরে আপনারা যাবেন হচ্ছে এই প্লাস অপশনে। এই যে এখানে টেক্সট সাইডটা আছে, আমি এই টেক্সটটা নিলাম। এই যে কলম আইকনটাতে একটা টাচ করব। তারপরে এখানকার এই কলমটাতে টাচ করব একটা। তো আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে লেখার জন্য। আমি আমার পোস্টারে সর্বপ্রথম দিতে যাচ্ছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে এই ওকেতে চাপ দিবেন। এখানে এটা আসছে। এই লেখাটার ধরে এদিক সেদিক নিতে পারবেন। আবার এই দুইটি সাইড আছে, এই একটা কোণা এবং এবার থেকে এই কোণা। এটা ধরলে বড় হবে এবং এটা ধরলে বড় হবে, এটা ধরলে ছোট হবে। তো আমরা ছোট করব, এই সাইডটা ধরে, বেশি ছোট করব না। তো আমি আবার এই লেখাটার উপরে একটা চাপ দিব। তারপরে যাব হচ্ছে আমি এখানটায় কলম অপশনে। তারপরে যাব হচ্ছে আমি এখানে এটা ডাবল বানাবো আর কি। এই জায়গাটায় এখানে দুইটা হয়েছে, দুইটা হলে
আমি আবার যাব হচ্ছে আপনার এই কলম আইকনে, এই কলম অপশনে। তো কলমে আমি টাচ করলাম। তো এখন এটা সিধা সব কাটবো। আমাদের বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা। তো আবার ওই সেই সিস্টেম, এই জয় বাংলাকে ডাবল করব। তারপর আমি কলম অপশনে যাব, কলম থেকে এটা এখন জয় বঙ্গবন্ধু ওকে করে দিলাম। তারপর আমি এটা এখানে সেট করলাম। তো তারপরে আমি আবার যাব হচ্ছে এই প্লাস অপশনে, এই প্লাস অপশনে ক্লিক করলাম। তারপরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই ফর্ম গ্যালারি, এই ফর্ম গ্যালারিতে একটা টাচ করব। ফর্ম গ্যালারিতে টাচ করলে আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসবে আপনার গ্যালারির। তো এখানে যদি আপনার কোনো কিছু চুজ না হয়, তো আপনারা এই যে এই অপশনটা গ্যালারিতে এখানে টাচ করবেন। আমি এখানে টাচ করলাম। এখানে অনেক ফোল্ডার বের হবে। আমার ব্যক্তিগত ছবি, আমার ছবি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি এখানে আছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ সম্পর্কে আমি আপনাদের জানাচ্ছি বিস্তারিত। একটা ছবি চুজ করলাম। আপনার এখানে অনেক অপশন পাওয়া যাবে। এখানে বিভিন্ন আপনার ফটোর সাইজ দেওয়া আছে। এখান থেকে যদি কোনো প্রয়োজন হয়তো নিতে পারেন। এই একটা অপশন, এখানে যদি চাপ, এখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে, তারপরে এখানে অপশন আছে। তো আপনার যদি ছবিটা ঘুরাইতে মন চায়, তো আপনি এখানে চার্জ করলে এরকম ঘুরবে আর কি। তো আমি ঘুরানোর দরকার নেই। তো আমি টিক মার্ক করে দিলাম। তো টিক মার্ক করে দেওয়ার পরে ছবিটা আমি এখানে এক জায়গায় রাখলাম। তো আরেকটা কথা বলে দিই, ছবিতে কিন্তু ওই রকম একটা সিস্টেম আছে। এই ছবির এখানে এইটাতে ধরে নিচের দিকে এটা বড় হবে, আর এই আপনার ডাইন সাইড থেকে এটা ছোট বড় করা যাবে। দুইটা অপশন এখানে আছে। সেটা হচ্ছে এটা, এই যে একটা অপশন, এখানে একটা অপশন। তো এই ডাইন সাইডে এটা ছোট বড় করা যাবে। এই অপশনটা আছে, এটা ধরলে আপনার ছবি যেদিকে মন চায় সেদিকে নিতে পারবেন। এখন এই ছবিতে কিছু কাজ করতে হবে। ছবির কিছু কাজ আছে। এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটাটির আপনার কাজ আছে। তো এটা একটু এদিকে হাত দিয়ে আঙ্গুল দিয়ে এদিকে নেবেন। তারপরে আপনারা যাবেন হচ্ছে এই জায়গাটায়, এখানে চাপ দেবেন একটা। এখানে চাপ দিলে আপনার এরকম একটা জায়গায় যাবেন। তো সর্বপ্রথম আপনারা যাবেন হচ্ছে এখানে, এটা বাড়িয়ে দিবেন, এটা বাড়িয়ে দিবেন। তো এটা আমি ফুল করে দিলাম, এটাও আমি ফুল করে দিলাম। তারপরে হচ্ছে এখানে নিচে একটা এরকম টানার জায়গা আছে, এটা টেনে বড় করে দিবেন। তো তারপরে এই যে এরকম আপনার এখানে মুছতে পারবেন আর কি, ছবি ক্লিয়ার করার জন্য। তারপরে এই টিক মার্কে এটা টাচ করে দিবেন। তো আপনার এই ছবিটাতে যদি একটু কালার এফেক্ট করতে চান, এই অপশনটাতে একটা ক্লিক করবেন, কালার অপশন পাবেন। তো আমি একটু কালার প্লাস করে দিব, এই ছবিটা সুন্দর দেখা যায়। সামান্য সামান্য করে একটু ব্রাইটনেস বাড়াই দিলাম। তো টিক মার্ক করে দিলাম। তারপরে যাব হচ্ছে আমি এই অপশনটাতে। এই অপশনটাতে আসার পরে আপনারা এটা ওপেন করে দিবেন। এটা ওপেন করার পরে এরকম দেখা যাবে। আপনারা এখান থেকে কমাইতে বাড়াইতে পারবেন। দিয়ে রাখার পরে আমি টিক মার্ক করে দিলাম। তারপরে যাব হচ্ছে আমি এখানটায় ছবির সৌন্দর্যের জন্য সুইচটা অন করে দিলাম। আমাদের সামনে এরকম দেখা যাবে। টিক মার্ক করে দিলাম। তারপরে যাব আমি এইখানটায়, এটা সুইচটা আমি অন করে দিলাম। এটা কালো হয়ে গেল ছবির চতুর সাইড দিয়ে, কালো দেখলে খারাপ দেখা যাবে, সেই জন্য আমি সাদা করে দিলাম। ব্রাইটনেস একটু কমাই দিলাম, টিক মার্ক করে দিলাম। ক্লাসে যাওয়ার পর টেক্সট, এখানে একটা ক্লিক করলাম। আমি লিখবো কিছু। এই লেখাটি ধরে এটা বড় করবেন। এরকম লেখা করার সময় এরকম আপ ডাউন হচ্ছে না, তো এটা তালা মারবেন আর কি। এইভাবে এই যে এই জায়গাতে আসবেন,
এই যে দুটি যে জায়গাটা আছে এখানে ক্লিক করলে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে, দেখতে পাচ্ছেন? তো এখানে যে তালা অপশনগুলো আছে না, এই তালা অপশনটাতে যেখানের যেটা সেটা এখানে তালা মেরে দিবেন আর কি। এখান থেকে বের হওয়ার উপায় আবার সেই এখানেই চাপ দিতে হবে আপনাকে। তো এই লেখাটি এখানে সেট করার পরে আপনারা যাবেন হচ্ছে এই নিচের যে অপশনগুলো আছে এতে আসবেন। এতে আসার পরে আপনারা যাবেন হচ্ছে এখানে ফন্ট সিলেক্ট করবেন, লেখার চুজ করলাম। আপনার ইচ্ছা এখান থেকে যে কোনো ফন্ট নিয়ে ব্যবহার করতে পারেন। এখানে ওকে লেখা আছে, ওকে। এখানে অনেক সাইজ দেওয়া আছে, এখানে বিভিন্ন সাইজ আপনারা পাবেন। তো আমি এই যে বিটি টাচ করব আরো মোটা করার জন্য, তারপর টিক মার্ক করে দিব। আমি এখানে এই অপশনটাতে এটা লেখার আপ ডাউন করার জন্য, আর এটা হচ্ছে আপনার লেখা চাপানোর জন্য এবং সরানোর জন্য। আমি একটা একটা করে দেখা দিচ্ছি। সর্বপ্রথম দেখাচ্ছি এটার কাজ হচ্ছে এই লেখা ছোট বড় করার জন্য। এটার কাজ হচ্ছে এটা চাপানোর জন্য আর কি। জিরোতে রাখলাম, ওকে করে দিলাম। তো লেখার সৌন্দর্য আরো বাড়ানোর জন্য চাইলে আপনারা এই অপশনগুলো ব্যবহার করতে পারেন। আমি একটা একটা করে দেখাচ্ছি। তারপরে হচ্ছে আপনার এই সুইচটা অন করে দিবেন। এখানে অন করে দেওয়ার পরে তারপরে নিলাম হচ্ছে আমি এইটা। এখানে আপনার যে কোনো কালার নিতে পারেন, আপনি লাল নিতে পারেন, নীল নিতে পারেন। তো আমি এখানে ব্ল্যাক নিছি আর কি, সাদা লেখা তো কালার একটু সুন্দর দেখা যাবে। তো আমি টিক মার্ক করে দিলাম। পিছনের অংশে ব্ল্যাক করে দিব বা লাল করে দিতে পারি। আমি এখানে সাদা করে দিলাম। এখানে আমি কালা করে রাখবো। কালা করে রাখলে এই যে 100% দেওয়া আছে, এখানে অনেক অপশন আছে। আমি 100% কমাই দিলাম আর কি। তারপর আমি টিক মার্ক করে দিলাম। তারপরে আসবো হচ্ছে এইখানটায়, এখানে ক্লিক করলাম, এটা সুইচ অন করলাম। সুইচ অন করার পরে আমার লেখা কিন্তু মাঝখানে একটু ব্লার হয়ে গেছে। এই সাদাতে একটা ক্লিক করব। এখন আমার ওইটা ব্রাইটনেস ফেরত চলে আসছে। তারপর আমি টিক মার্ক করে দিলাম। দেখুন 3 ডট, এখানে 3 মেনু, এই 3 মেনুটা ক্লিক করবেন। 3 মেনুতে ক্লিক করার পরে আপনারা একটা সাইজ নেবেন। এখান থেকে ব্ল্যাক কালারটা নিব আর কি, এখানে কালার দেওয়া আছে। টিক মার্ক করে দিলাম, এর সাইজ আমি বসাই দিলাম। তারপরে আমি যাব হচ্ছে এই প্লাস অপশনে, টেক্সটে আমি ক্লিক করলাম। তারপরে কলম আইকনে ক্লিক করলাম। কলম আইকনে ক্লিক করে আবার কলম আইকনে ফন্ট পরিবর্তন করলাম আমি। তারপরে আপনার যে এই জায়গাটুকু বাকি আছে, এখানে আপনার মনের যে কথাগুলো আছে সেগুলো লিখে দিতে পারেন। তারপরে এই লেখাগুলা আপনারা এখান থেকে এডিটিং করতে পারেন। এই যে জাস্ট দেখাইলাম না, লেখাটা এভাবে কালার পরিবর্তন করতে পারেন।
আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, শিক্ষামূলক কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।